হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমি বানাবো কোকিলা মাছের ঝাল। আর তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো কি করে কি বানাই। মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আমি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতন। মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য, ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা মশলা তৈরি করব, আর মশলাটা মিক্সিতেই তৈরি করব। তো দেখো কি কি দিচ্ছি এখানে। কালো সরষা দিয়ে দিলাম, সাদা সরষা দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিও। ঢাকা দিয়ে মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নেব। জলটা আমি এখন দেবো না। দেখো মিক্সিতে আমার ঘুরানো হয়ে গেছে। এবারে আমি এতে জল দেবো, একটুখানি সামান্য জল দেবো। আর এতে আমি সামান্য একটু নুন দেবো। নুনটা দিলে কি হয়, মশলাটা তিতা হবে না। তো দেখো আমার এখানে হয়ে গেছে। বাটিতে আমি সব ঢেলে দিয়েছি আর জল দিয়ে পাতলাও করে দিয়েছি। দেখো কিরকম পাতলা করেছি, যাতে পরে আমাকে কম জল দিতে হয়। তো এখানে আমি এক এক করে শুকনা মশলাগুলোকেও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, এখানে সামান্য পরিমাণে হলুদটা দেবো, বেশি হলুদ দেবো না। ধনে গুঁড়ো দিয়ে দেবো, সব সামান্য সামান্য করেই দেবো, বেশি দেবো না। জিরে গুঁড়ো দিয়ে মশলাটা দেখো ভালো করে নাড়িয়ে রেখে দেবো। এরকম পাতলাই থাকবে, আর এতে আর কিচ্ছু দেবো না। এখন কড়া আমি এখানে গরম করতে দিয়েছিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দেবো। আমি এটা সরষের তেলেই বানাবো, তোমরা চাইলে এটা সাদা তেলে বানাতে পারো। সরষের তেলে বানালে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি এখানে দেখো এক এক করে মাছগুলোও দিয়ে দেবো। আমার এখানে মাছগুলো ভাজা হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটা প্লেটে তুলে রেখে দেবো মাছগুলো। আর এখানে অনেকটাই তেল আছে, অতটা তেল দেবো না, তেলটা আমি কমিয়ে দিয়েছি। আর আমি যেই মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাই আমি দেবো। আর এখানে কোনো কিছু মশলা ইউজ করব না, আর এখানে জলও ইউজ করব না, যেটা দিয়েছি এটাতেই করব। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। তো যেই ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আমি। আর তোমরা কে কিরকম কোকিলা মাছ রান্না করো আমাকে কমেন্টে জানিও। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনেপাতাও ছড়িয়ে দেবো, আর হালকা করে খুন্তি একটু লেড়ে দেবো। মশলা করার সময় নুন অনেকটাই দিয়েছিলাম, তাই এখন আর নুনের আমার দরকার হয়নি, নুনের পরিমাণটা ঠিকই ছিল। তো দেখো আমার এখানে মাছের ঝালটা হয়ে গেছে। আমি এবারে একটা প্লেটে ঢেলে রাখবো। আর এটা আমি শুকনো শুকনোই করেছি। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল গরম গরম ভাতের সাথে। তোমরা এই রেসিপিটা কে কিরকম করে বানাও, আর এই মাছটাকে কে কি নামে চেনো জানো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই।